কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আর বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খুবই সহজে, খুবই চটজলদি, একদমই কম উপকরণ দিয়ে হয়ে যায়। এটা হচ্ছে পাস্তার পাকোড়া। তো পাস্তার পাকোড়া বানানোর জন্য আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর যেগুলো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, বেসন, নুন, ম্যাগি মশলা, এগুলো বাজারে আপনারা সহজেই কিনতে পেয়ে যাবেন, 5 টাকা করে দাম নেয়। আর একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে সাদা তেল। আর এইগুলো দিয়েই হয়ে যাবে এই পাস্তার পাকোড়াটা। তো তার জন্য আমি আগে পেঁয়াজটা কুচো করে নিচ্ছি। এখন পাস্তাটাকে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি, নুন দিচ্ছি, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বেসন দিচ্ছি, ম্যাগি মশলা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার কুচো করেও দিতে পারেন, কাঁচা লঙ্কা। ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি। এখন নুনটা ধরিয়ে নিচ্ছি। পরে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় খুব বেশি জোর জালটা দেবেন না, আস্তে করে জাল দিয়ে ভাজতে হবে এই পাকোড়াগুলো, না হলে পুড়ে যেতে পারে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাস্তাটাকে আমি ফুটন্ত জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সকলেই তো পাস্তা সেদ্ধ করতে জানেন, আর যদিও কেউ না জেনে থাকেন তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। আগে আমার চিকেন পাস্তা রেসিপি আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এই পাকোড়াগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি।
বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন পাকোড়াগুলো হয়ে গেছে, আর আমি খাচ্ছি, নিয়েও নিয়েছি খাওয়ার জন্য। আর খেতেও খুব ভালো হয়েছে এই পাকোড়াগুলো, তো খুবই সহজে হয়ে গেল। আর এখন প্রায় বিকালের দিক, আর খানিকক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। তো আপনারা এইরকম সন্ধ্যের সময় বানাতে পারেন, চায়ের সঙ্গে এগুলো খেতে খুবই ভালো লাগবে, কিংবা বাড়িতে অতিথি এলেও বানিয়ে দিতে পারেন, বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে এই পাকোড়াগুলো। এটা খেতে খুবই ভালো হয়েছে। আর আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, আর বানিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন, আর যারা রান্না করতে ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর বন্ধুরা, আমার চ্যানেল সুপান কিচেন উইথ ভিলেজ ফুড আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন, সেখানেও সুপান কিচেন উইথ ভিলেজ ফুড লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন।